গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, আর শুক্রবারের সকালে আমি চলে এসেছি। যথারীতি রোজকার জীবনযাত্রা আবার শুরু হয়ে গেছে। ছুটির কদিন শেষ, মানে ওই 4টে দিনই ছুটি ছিল, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আজকে একাদশী, আবার অফিস যাওয়ার তাড়া। আর পল্লবের তো মাত্র 2 দিন ছুটি ছিল, অষ্টমী আর নবমী। সপ্তমী আর দশমী ওকে বেরোতে হয়েছে, তবে ফুল টাইম কাজ করতে হয়নি, এই আর কি। তো যথারীতি স্নান পুজো সেরে আমি চলে এসেছি কিচেনে। রান্না করব ভাত, আর গতকাল মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোল রাখা আছে। একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নেব। তার আগে চাটা করে নিই, চাটা করে নিয়ে বসবো, দুজনে চা খাবো। আর ততক্ষণে আমার ভাতটাও 1 ফুট হয়ে যাবে। একটা কিছু পদ রান্না করা থাকলে লাঞ্চে তো বেশি পদের দরকার হয় না। ঘরে বসে খেলে অনেকগুলো পদ দিয়ে খেলাম, ঠিক আছে, কিন্তু লাঞ্চে টিফিন নিয়ে গেলে তখন আর বেশি পদ ভালো লাগে না। তো সেই জন্যই অল্পের ওপর দিয়েই সেরে দেবো। এখন চা খেতে খেতে দুজনে একটু কথা বলবো, গল্প করব। তারপরে আবার এইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি। উচ্ছে আর আলুটা একেবারে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উচ্ছেটা কি হয় জানো তো? উচ্ছেটা না ভেতরের বীজগুলো ফেলে তারপরে আমি সেদ্ধ দিই, কেননা এই ভদ্রলোকের আবার বীজ পড়লে মুশকিল। আবার আরও একটা ব্যাপার হতে পারে, উচ্ছের ভেতরে বীজ থাকলে, পোকা থাকলে বুঝতে পারা যায় না। তাই জন্যই এই পথ। গুড মর্নিং, সুপ্রভাত। কি বলবো, শুভ বিজয় না শুভ একাদশী। শুভ বিজয়। তো যাই হোক, সব মা দুর্গা চলে গেল। আমাদের আবার নতুন নতুন বলছে আমরা আবার কাজে ফিরলাম। কাজ থেকে নতুন না, পুরনো জীবন আবার শুরু। গতানুগতিক জীবন, যেটা সকালে ঘুম থেকে ওঠো, চা খাও, স্নান করো, ব্রেকফাস্ট করো, নিয়ে কাজে বেরিয়ে যাও। সবাই পুজো কেমন কাটালে অবশ্যই জানিও। এখন চা নিয়ে বসেছি, চাটা খাই। আমার তারা আছে বলে আমি শুরু করে দিচ্ছি। চলো চাটা খেয়ে নি, পরে শেয়ার করবো। আমার এখনো ভিডিও এডিট করা হয়নি। রান্নার বেশি তাড়া নেই, ভাতটা হবে আর মাছটা গরম করবো। ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও এডিটিং বাকি আছে। ওই একটা বড় কাজ রয়েছে না। আবার সব লাঞ্চ নিয়ে যাওয়া। লাঞ্চ রেডি হয়ে গেছে। এইখানে দেখো আছে আমার জন্য ভাত আর উচ্ছে আলু সেদ্ধ। আর এইটা হচ্ছে পল্লবের ভাত, পল্লবের উচ্ছে আলু সেদ্ধ, পল্লবের মাছের ঝোল, আর পল্লবের এর মধ্যে আছে শসা আর লেবু। আজকে পেঁয়াজ নেয়নি। আমার শসা লেবু এর মধ্যে, আর আমার মাছের ঝোল এটা। তাহলে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের প্রিপারেশান। আর ওইদিকে দেখছো থালার মধ্যে সব ঢাকনাগুলো আছে, এবার এগুলো বন্ধ করে প্যাক করব। চলো, ঘড়িতে 9:30 বেজে গেছে, এবার বেরোনোর টাইম হয়ে গেছে। টোটোও এসে যাবে 35-এর মধ্যে। রেডি হয়ে গেছে, বেরিয়ে যাই। আবার ঘুরে এসে কথা হবে। ঘরে জামাকাপড় মেলা, বাইরে যা বৃষ্টি পড়ছে কি আর বলবো। শুভ সন্ধ্যা সবাইকে। সারাদিন বৃষ্টি হয়েছে, বুঝলে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। এইবার ঘরে থাকছে যে ফ্যানও চালাচ্ছে না, এখানে হালকা করে ফ্যানটা চালানো। তো এখন চায়ের জন্য এই দেখো দুধ বার করে রেখেছি। পল্লবের আসার টাইম হয়ে গেছে, প্রায় 9টা বাজে। 9টা বাজতে ওই 8 মিনিট মতো বাকি আছে। সকালবেলা না লেবু, ওই যে লেবুর মানে বোটাটার সাথে কাটা ছিল, কাটাটা এখানে খোঁচা লেগেছে। তো ভেবেছিলাম যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে চলো তাহলে আজকে একটু খিচুড়ি করবো। প্রেশার কুকারে ডালি আর খিচুড়ি করে নেবো। আর তার সাথে আসার পথে বেগুনি নিয়ে আসবো আর ডিমের অমলেট করবো, এই দিয়ে খাবো। এটা ঠিক ছিল। কি হয়েছে বলো তো, গ্যাস বুক করেছি অষ্টমীর দিন। নবমী বোধহয় ছুটি ছিল, আর কালকে তো 2রা অক্টোবর ছিল, তাই ছুটি ছিল, ন্যাশনাল হলিডে। আজকে ভেবেছি দিয়ে যাবে, আজকে গ্যাসটা দিয়ে যায়নি। বললো, ফোন করলো, বললো যে কালকে দেবে। তো ওর জন্যই ভেবেছিলাম যে ওরকম করে নেবো আর কি, ডালি আর খিচুড়ি। তারপরে আসার পথে দেখছি বেগুনিটা যে কিনে নিয়ে আসবো, দোকানটা বন্ধ। এই ভগৎ সিং মোড়ে একটা চপের দোকান আছে, ওখান থেকেই সাধারণত আমরা চপ নিয়ে আসি।
দেখছি মানে বেগুনি নেই, দোকানটা বন্ধ। আর কালকে থেকেই বললাম না, ইচ্ছে করছে যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু চপ দিয়ে মুড়ি দিয়ে মেখে আর চা দিয়ে খাবো, সেটাও কালকে হয়নি। আজকে আসার সময় দুটো দুটো চপই এনেছি, দুটো চপ নিয়ে এসছি, ওটা দিয়ে পল্লবেলে একটু আগে মুড়ি মেখে খাবো। তারপরে ঘরে আসার সময় আর পল্লবের জন্য আজকে একটা সারপ্রাইজ রেখেছি, জানো। গতকাল ও বলছে কি আমাকে, আজকে বিজয়া দশমী, আজকে রসগোল্লা খেতে হবে। আমি বললাম ছাড়ো, খেতে হবে না, পাত্তা দিইনি। আজকে আসার পথে রসগোল্লা নিয়ে এসেছি। বাড়ি এসে ভাবলাম যে রুটি আর তরকারি করি। তারপরে পল্লবকে বললাম রুটিটা 4টে রুটি তুমি নিয়ে আসো, কারণ এখন মুড়ি খাওয়ার পরে আমি একটার বেশি রুটি খাবো না। 4টে রুটি নিয়ে আসো, আমি একটু পটল আলু দিয়ে তরকারি করে নিই। তো পটল আলুর তরকারিটা হয়ে যাবে, গ্যাস যা আছে হয়ে যাবে, তবুও কি বলতো একটা আশঙ্কা লাগে যদি হতে হতে মাঝপথে বন্ধ হয়ে যায়, সেই জন্য আর কি। তো পটল আলুটা কেটে নিয়ে এখন তরকারিটা মানে চাটা করব, চা নিয়ে বসবো, আর ওদিকে যাতে পটল ভাজাটা সেই টাইমের মধ্যে হয়ে যায়। আর রুটি তো নিয়ে আসবে, তাহলে রুটি, পটল আলুর তরকারি আর রসগোল্লা দিয়ে আজকে ডিনার হবে। আমার বরমশাইও খুব খুশি হবে। এই যে ছোট ছোট কয়েকটা ব্যাপার না, এই যে ছোট ছোট কিছু সারপ্রাইজ, এগুলোকে বলে সারপ্রাইজ। আমি আগেও তাই করতাম। ধরো আমার ছেলে মেয়েও যদি কিছু বলতো, আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা এনে দেবে, মা এটা চাই, তো কখনো আমি সঙ্গে সঙ্গে জিনিসটা এনে দিতাম না। ওরা কিন্তু তাতে অখুশি হতো তা না, আমি বলতাম কি বলতো, ঠিক আছে তোমার চাই তো, ঠিক আছে আমি পরে এনে দেবো, আমার হাতে পয়সা আসুক এনে দেবো। এইবার যেদিনকে ধরো স্যালারি পেলাম, সেদিনকে যখন নিয়ে এলাম, তাতে যে কি খুশি হতো কি বলবো, যে না মা মনে করে নিয়ে এসছে। সেম টু সেম আজকে আমি স্যালারি পেয়েছি, তো আমি ভাবলাম স্যালারিটা পেয়েই ভাবলাম ওর জন্য তাহলে একটু রসগোল্লা নিয়ে যাবো। ও তো আর একা খাবে না, আমার জন্যও এনেছি। তো এই এই ছোট ছোট জিনিসগুলো না অনেক 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 বেশি মানে মানুষকে আনন্দ দেয়, অনেক বেশি আনন্দ দেয়। আমি তো মনে করি, আমার সঙ্গে অনেকেই তোমরা একমত হবে। চলো, অনেক বকে ফেলেছি, এবার পটল আলুটা কেটে নিয়ে তরকারিটা রেডি করি। এখন চলছে চা আর মুড়ি খাওয়া, এই যে। আমার হাতের থেকে দূরে হয়ে গেছে মুড়িটা, আর ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে এসছি, পটল আলুর তরকারি। তোমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর নেবে না? এই দেখো, পটল আলু ছোট ছোট করে কেটে কম তেলে তরকারি রান্না করছি। পটল আলুটা একটু ভাজা ভাজা করেছি, আর এর মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে রান্নাটা করছি, দেখো, রুটির সাথে খাবার জন্য। দেখো আজকে রাতের খাবারে কি আছে, আছে রুটি, 2.5টা রুটি, এই যে 2.5টা রুটি। এইখানে দেখো, এটা দেখো, একটা তরকারি বানিয়েছি পটল আলু দিয়ে, দেখলে তো এই তরকারিটা, সরা হাত সরা। ব্যাস। আর একটা জিনিস আছে যেটা আমার বড় এখনো জানে না, আমার বরকে সারপ্রাইজ দেবো বলে এনেছি সেটা। না, কালকে খাবে বলছিলে? অবশ্যই দশমীতে নাড়ু, নিমকি, ঘুগনি, সেই দিনগুলো আর ফিরে তো পাবো না। তাই দুজনে মিলে যতটুকু পারি একটু জাস্ট একটু আনন্দ। দশমীতে মিষ্টি, তরকারি, রুটি, এইটুকুই আমাদের আনন্দ। আজকে একাদশী। ওই যাই হোক, দশমীর রেসটা তো থাকবে এখন কালী পুজো অবধি। একাদশী, দ্বাদশী এগুলো সব দশমীর কাছে চাপা পড়ে গেছে।
সুতরাং বুঝতেই পারছো, একটু দশমীতে মুখে একটু মিষ্টির ছোঁয়া না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা। এখানে নিজেরটা নিয়েছে, মিষ্টিটা পরে নেবে বলছে। পরে দিচ্ছি আমি মিষ্টি। এই দেখো এখানে ওর মিষ্টিটা রয়েছে, ওটা পরে নেবে। তো যাই হোক, ও যে আমাকে এনে সারপ্রাইজ দিয়েছে, এটা আমার সত্যি খুব বড় পাওয়া একটা। জীবনে আর কি আছে, সবই তো হারিয়েছে। এই একটি মানুষকে নিয়েই আছি এখন। চলো খেয়ে নেই। ঘড়িতে এখন সময় 11টা বাজতে ওই 10টা 40 হয়েছে, জানো তো। আর চা করলাম, চাটা খাচ্ছিলাম, যখন চা খাওয়ার পরে আমি তরকারিটা বসালাম। তো পল্লব আমাকে বলছে কি কালকে মোটামুটি বৃষ্টির এই আবহাওয়া কেটে যাবে। আমি বলছি কিন্তু গুগল দেখাচ্ছে যে দুর্গাপুরের দুর্গাপুরের হাতে কাঁটাটা ফুটেছে, দুর্গাপুরের তোমার ওয়েদার আপডেট কালকে থান্ডার স্টর্ম আছে, বলছে কি ওরকম দেখায়। আমি বললাম কেন, আজকেও তো ভালো বৃষ্টি হয়েছে। এই কথা হচ্ছে কি বিভৎস জোরে একটা বাজ পড়লো না, জাস্ট ভাবতে পারবে না। আমি না পুরো একটা লাফ দিয়ে পেছনে সরে গেছি, দিয়ে অনেকটা মানে 4-5 সেকেন্ড ধরে বিভৎস জোরে বাজটা পড়লো, পুরো মনে হলো সব কেঁপে গেল, জানো তো। আমি বললাম দেখো তুমি বলছিলে না, ব্যাস তারপরে আস্তে আস্তে গুড়গুড় গুড়গুড় করতে করতে এই তো মিনিট 10 হলো, বেশ ভালো জোরে নেমে গেছে। একটাই বললো, হ্যাঁ জোরে বাজটা একটাই পড়লো, কিন্তু তারপরে ওই গুড় 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 চলছিল। আটকাতে পারেনি আর কি, ফলস হয়ে গেছে। ওপরেই তো শয়তান দেখো বলছে আটকাতে পারেনি, ফলস হয়ে গেছে, না হলে ওপরেই থাকতো, নিচে আসতো না। দিয়ে তারপরে যাই হোক পটল আলুর তরকারিটা ভীষণ ভালো হয়েছে। আর ওই যে ওর মুখের একটু হাসি, ওর ওই একটু মুখের হাসি, ওর ওর মুচকি হাসিটা দেখার জন্য আমি বলেছি না আমি সব কিছু করতে পারি। ওই ভাবলাম যে একটু নিয়ে যাই, একটু খুশি হবে। কোনো তো ডিমান্ড নেই সেরকম, আমাদের দুজনেরই কারোর কোনো সেরকম ডিমান্ড নেই, আমরা ছোট ছোট জিনিসগুলো নিয়েই খুব খুশি। যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে এখন এলাম, এসে ওই পরিকল্পনা করছি, কালকে তোমাদের বলছিলাম কালকের ব্লগে আবার গুড়গুড় করছে। কালকের ব্লগে বলছিলাম না যে সোমবার ছুটি, মানে লক্ষ্মী পুজোয় ছুটি থাকবে না। আজকে অফিস গিয়ে শুনলাম লক্ষ্মী পুজোয় ছুটি থাকার চান্স 80%। তো যদি ছুটি থাকে তাহলে তো খুব সুন্দর করে পুজো করব, সেটা কালকে ফাইনালি জানতে পারবো। আর কালকেই তাহলে অফিস থেকে ডাইরেক্ট চলে যাবো, এখন ওয়েদার কেমন থাকবে জানি না, ডাইরেক্ট চলে যাবো, যতটুকু যা বাজার আছে করে আনবো। কারণ রবিবার দিন হবে না, রবিবার দিন মারাত্মক ভিড় হবে, যাওয়া যাবে না, মানে একদম ধাক্কাধাক্কি অবস্থা হয়ে যাবে। কালকেও হবে দেখো না। আর তারপরে রবিবার দিন একটু অন্যরকম প্রোগ্রাম আছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে কালকেই সব কিনে টিনে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসবো। সবাই ভাবছে কিন্তু তাই, সবাই ভাবছে তাই, ওই জন্যই তো বলছি শনিবার দিনই যাবো, রবিবার ভিড় থাকবে। হ্যাঁ ওই জন্যই বলছি তো, শনিবার দিন কালকেও অনেক ভিড় হয়ে যাবে, দেখো না। রবিবার দিনে ফাঁকা। আজকে শাশ্বত আজকেই বলছিল, বলছে লক্ষ্মী ঠাকুর উঠেছে, তাহলে আমি একেবারে কিনে নিয়ে বাড়ি ঢুকবো। সবাই চায় ফাঁকায় ফাঁকায় সবকিছু করতে, না আমি একটা এবার ছোট্ট ঠাকুর কিনবো। আগের বার গত বছর তো সেরকম কিছু করতে পারিনি, যেহেতু ওখানে ছুটি ছিল না। সন্ধেবেলায় এসে করেছি একটু, এবার ভালো করে খুব আলপনাও দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর তার আগের বার প্রথম যখন এখানে এলাম যে বছর আর কি, সে বছরই ভোগ করেছিলাম। তবে এই বছর ভোগ হয়তো করতে পারবো না, মানে খিচুড়ি ভোগ, তবে কিছু দেব, কিছু চাই দেবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমি তো বলেইছি তোমাদের যে আমি নিজের মনের মতো করে পুজো করি, অত নিয়ম কানুন আমি জানিও না, আর আমার ক্ষমতাও নেই অত নিয়ম কানুন মানার মতো। আমি আমার মতো করে আমার মন থেকে যেটা চাই সেইভাবেই পুজো। তো যাই হোক দেখো লক্ষ্মী পুজোও পড়েছে সোমবার, কালী পুজোও পড়েছে সোমবার। যাদের কালী পুজোতেও যদি ছুটি থাকে, এখন কালী পুজোর দিন ছুটি থাকবে না দেওয়ালির দিন ছুটি থাকবে জানি না, ছুটি থাকে তাহলেও আবার পরপর দুদিন ছুটি হয়ে যাবে, খুব মজা হবে বলো। আর এই আর কি, আজকের ব্লগটা বেশি বড় হয়নি, কারণ সেরকম কিছু তো আর দেখাতেও পারিনি। কিন্তু কি বলতো, তোমাদের সাথে যে প্যান্ডেলগুলো ঘুরেছি সেগুলো শেয়ার করব, সেটা এডিট করে উঠতে পারিনি। কালকে আমি ওটা এডিট করবই করব, এবং কালকে সন্ধেবেলা ওই ভিডিওটা আমি দেবো, একদম দেবো, শিওর দেবো। আর শুভ বিজয়া লাইভ একটা হবে, এই রবিবার হবে না, এই রবিবার যদি শুভ বিজয়া লাইভ করতে যাই কেউ জয়েন করতে পারবে না, কারণ সবার বাড়িতেই লক্ষ্মী পুজোটা মোটামুটি সবার বাড়িতেই হয়, তো সবাই ব্যস্ত থাকবে।
সেই জন্য হয়তো নেক্সট রবিবার করবো, এই রবিবারের পরের রবিবার আর কি। ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।